আবারও চলে এলো গা ছমছমে শনিবার। সাথে আমিও চলে এসেছি আপনাদের শোনাতে দুটি সত্যি ভৌতিক ঘটনা। চলে আসি ঘটনায়। প্রথম ঘটনাটি লিখেছেন ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, মা ঠাকুমার কাছে শোনা হাউ মাউ খাউ না হলেও ভূত অর্থাৎ অশরীরীদের অস্তিত্ব অনুভব করেছি একাধিকবার। এরকমই একটি ঘটনা আজ। কথা ছিল এক বন্ধুর সাথে বেড়াতে যাওয়ার। বাড়িতে বিশেষ কারণে দেরি হয়ে যায়। ফলে আমি যখন বাড়ি থেকে বের হলাম তখন সন্ধ্যা। রিক্সা করে বন্ধুর বাড়ির আগের একটা গলি অবধি যাওয়া যায়, তাই গেলাম। রাস্তা খারাপ, অতএব রিক্সা যাবে না, তাই হাঁটতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর একটা ভাঙা পরিত্যক্ত স্কুল পড়ে। আমি তার আগের বাড়ির পাঁচিল অবধি গিয়েছি। পাশ দিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকজন পেরিয়ে গেছে। হঠাৎ চোখ পড়ল স্কুল বাড়ি পার করে সামনের বাড়ির পাঁচিলে। দূর থেকে মনে হলো কোনো জন্তুর চোখ। কি ওটা? এমন ভাবতে ভাবতে সামান্য পথ এগিয়েছি, ইতিমধ্যে সেই জ্বলন্ত চোখ খুব দ্রুত আমার সামনে এসে গেল। হাতে শুধু মোবাইলের আলো। সেটা ওর ওপর পড়তে মনে হলো একটা মেয়ে, যে সন্তান সম্ভবা। আমি সামান্য বেঁকে গেলাম। ওই মূর্তি আমাকে ভ্রুক্ষেপ না করে এগিয়ে গেল। আমি পিছন ঘুরে তাকে দেখতে গিয়ে দেখলাম কেউ নেই। ভয় পেয়ে দৌড়েছিলাম, শুধু এটুকু মনে আছে। 3 দিন প্রবল জ্বরের পর যখন সুস্থ হলাম, সেই বন্ধু এসেছিল আমার বাড়িতে। ওর কাছে শুনলাম আমি কপাল জোরে বেঁচেছি। যে বাড়ি থেকে আমি ওই মূর্তি দেখেছিলাম, সেই বাড়ির লোকজন অন্তঃসত্ত্বা বধূকে পুড়িয়ে মারার অপরাধে ফেরার। আজও আমি ভাবি কি ছিল। সত্যি খুবই ভয়ঙ্কর একটা ঘটনা। একবার জাস্ট ইমাজিন করো, এরকম যদি তোমাদের সাথে হতো, কি করতে? ইন্দ্রাণীর দিকে অনুরোধ থাকলো আরও এরকম ঘটনা পাঠাবে। যদি থেকে থাকে, তোমরাও তোমাদের ঘটনা পাঠাতে পারো নিশিজাকের অফিসিয়াল ফেসবুক পেজে, ইনবক্সে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। এছাড়াও ইমেল করে ঘটনা পাঠাতে পারো nishidak9@gmail.com এই ঠিকানায়। চলে আসি পরের ঘটনায়। ঘটনাটা আমার শাশুড়ি মায়ের মুখ থেকে শোনা। এটি ঘটেছিল আমার শাশুড়ি মায়ের মা, অর্থাৎ আমার দিদি শাশুড়ির সাথে। এটা অনেক বছর আগের ঘটনা। তখনকার সময়ে মেয়েদের খুব ছোট বয়সে বিয়ে হয়ে যেত। যেমন আমার শাশুড়ি মায়ের মা মানে আমার দিদি শাশুড়ির বিয়ে হয়েছিল 7 বছর বয়সে। তবে এই ঘটনাটা ওনার সাথে ঘটেছিল যখন ওনার 9 বছর বয়স। একদিন দুপুরবেলায় উনি ঘুমাচ্ছিলেন। সেদিন বাড়িতে আর কেউ ছিল না। হঠাৎ ওনার ঘুম ভেঙে যায় একটা কিছুর আওয়াজে। কিসের আওয়াজ সেটা বুঝতে তিনি যান বাইরের দিকে। বাইরের উঠোনে তিনি দেখেন একটা বিশাল বড় কাতলা মাছ লাফাচ্ছে। তো ওনার কি মনে হলো, উনি কাতলা মাছটাকে ধরার জন্য উঠোনে নেমে আসলেন। বাচ্চাদের মধ্যে দেখবেন একটা কৌতূহল কাজ করে সব কিছুকে নিয়ে। ওনার আর কত বয়স, 9 বছরের ছোট বাচ্চাই তো। উনি এরপর মাছটাকে ধরার জন্য মাছটার কাছে গেলেন, কিন্তু যতবার মাছটাকে ধরতে যাচ্ছেন ততবার মাছটা এগিয়ে যাচ্ছে। কোনোভাবেই মাছটাকে তিনি ধরতে পারছেন না।
প্রসঙ্গত বলে রাখি, এই সময়টায় খুব বৃষ্টি হচ্ছিল, আর আকাশ জুড়ে মেঘ, অন্ধকার হয়ে এসেছে চারিদিক। মনেই হচ্ছে না দুপুরবেলা। অনেকক্ষণ ধরে তিনি মাছটাকে ধরার চেষ্টা করে যাচ্ছেন, প্রায় 2 ঘন্টা। তবু তিনি মাছটাকে ধরতে পারলেন না। যতবারই তিনি মাছটাকে ধরতে চান, মাছটা তার থেকে দূরে সরে যাচ্ছে। এমন করতে করতে তিনি বাড়ি থেকে বেশ অনেকটা দূরে চলে গেছেন। তিনি যেন কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। কোনো একটা আকর্ষণ, কোনো একটা মায়া যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে মাছটার দিকে। হঠাৎ তার খেয়াল হলো যে সে অনেকটা দূরে চলে এসেছে বাড়ি থেকে। তখন তিনি ফিল করলেন মাছটা স্বাভাবিক নয়। তিনি এবার বাড়ি চলে আসবেন বলে ভাবছেন। তখনই মাছটার দিকে যেই তাকালেন, দেখলেন সেখানে কিছুই নেই, কোনো মাছ নেই। চোখের সামনে থেকে হঠাৎ ভ্যানিশ হয়ে গেল যেন। এখানে আর একটা ব্যাপার হয়েছিল, উনি পরের দিন জানতে পারেন যে বৃষ্টি শুধু পার্টিকুলার ওই এরিয়াতে হয়েছিল, মানে দিদি শাশুড়ির বাড়ির এরিয়াটুকুতেই বৃষ্টি হয়েছিল, মেঘ হয়েছিল। ওই সময়ে নাকি তার বাড়ির আশেপাশে বৃষ্টি হয়নি। আমার শাশুড়িমা বলেন আসলে ওটা কোনো মাছই ছিল না, ওটা ছিল এক ধরনের অপদেবতা। তো এই ছিল আজকের দুটো ঘটনা। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা এরকম অনেক ঘটনায় জানেন, সেগুলো অন্য কোনো এপিসোডে বলবো। দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। আজকের মতো বিদায়।